পুরাতন পাসলিয়ার আমার এই নানা বাড়ি, মামু বাড়ি, আমার জন্মভূমি, এই ময়দানে আজকের এই দোয়ার মাহফিলে আমরা একত্রিত হয়ে বসবার সুযোগ পেয়েছি। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সঙ্গে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, একটা মাহফিলের প্রাণ হলো তার সাউন্ড সিস্টেম। এই যে মাইক, এই যে সাউন্ড সিস্টেম, এটা মাহফিলের প্রাণ। খিচুড়ি থাক আর না থাক যায় আসে না, কিন্তু দাওয়াতের এই মাধ্যমটা সুন্দর হতে হয়। যে জন্য আমাকে যখন দাওয়াত দেয় তখন বলেছিলাম আমারে যেন পচায়ও না। সারা দেশে মাহফিল করছি, আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া, এক মাথা থেকে আর এক মাথা। এবারের দাওয়াতগুলো হয়েছে আবেগ। আমি কোনো কিছু সাজাইতে পারি না। আজকে যদি বগুড়া হয়, কালকে সিলেট, পরের দিন চট্টগ্রাম, এরপর পিরোজপুর, এইভাবে ছুটে বেড়াতে হচ্ছে সর্বত্র। এর ভিতরে আমি অসুস্থ হই, আহত হই, কত কিছুই ঘটে। আল্লাহ পাকই মেহেরবানি করে নেন, কিন্তু সব জায়গার মাইক ছিল সুন্দর। এজন্য যারাই আমার দাওয়াত দেয়, কারণ মাহফিল তো একটা না, কালকে আবার এই সময় থাকতে হবে ঢাকায়। এখন মাহফিল তো একটা না, এক মাহফিলে যদি চেঁচায় চিল্লায় শেষ হয়ে যায়, কালকে কি হবে? যে জন্য একটা, এই যে আমাদের সম্মানিতা মায়েরা, বোনেরা, মেয়েরা দূরে বসা, এখন তারা তো শুনতেছে সেই কানে সেই তার লাগিয়ে শুনলে যেমন হয়, ওই রকম পুটপুট পুটপুট করে আওয়াজ হচ্ছে। এই জন্য এইগুলা দেখতে হয়। এই ভুলগুলা, সারা বছর একটা প্রোগ্রাম হয়, এটা এতখানি ব্যর্থ হয় যেটা বলার কোনো ভাষা নেই। এজন্য এই কাজগুলো করা সঠিক হয়নি। বরং ভালো একটা সেট, এখন হলো ডিজিটাল দুনিয়া, এরপরে সারা পৃথিবী টেকনোলজিতে ভরা। এখন সাউন্ড হতে হবে, গোটা গ্রাম এই মাইকের আওতায় আসতে হবে। এরপরে যখন আল্লাহর মেহেরবানি, সিন্নির ব্যবস্থা আছে, তাবারুকের ব্যবস্থা আছে, আল্লাহ পাক আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই তাবারুকে বারাকা দান করেন, আমরা বলি আমিন। সুতরাং মানুষেরা মন দিয়ে শুনবে, আসবে। এরপরে এটা তো আমার পরের এলাকা না। আর আমার জন্য আরেকটা ব্যাপার, বিগত 14টি বছর প্রশাসন আমার এই জন্মভূমি, এই চুয়াডাঙ্গা জেলায় আমাকে কথা বলতে দেয়নি। এরপরে শুধু এখানে না, সারা দেশে যেখানেই মাহফিলের দাওয়াত দিয়েছে, বলেছে ওরে বাদ দাও। 19 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিল হয় চট্টগ্রামের লোহাগাড়া এলাকার চুনতির শাহ ময়দানে। সেখানকার এমপি এমন ভাবে আমার বিরোধিতা করেছে, মাহফিলে হতে দেবে না। পীর সাহেব আমাকে ফোন দিয়েছে, আমরা এখন কি করব? আমি বললাম আপনার মাহফিলের ধারা চলুক, আমারে বাদ দেন। এইবার সেই এমপির পতনের পর আমারে দাওয়াত দিছে। এবার আমি সেখানে কথা বলে এসেছি। বিষয় হলো সব জায়গায় কথা বলি, কিন্তু একটা শূন্যতা থেকে যায়, কারণ মানুষগুলো থাকে সবই অপরিচিত। আর ইসলামের সব থেকে বড় কাজ হলো রক্তের লোকদের সামনে, আপনজনদের সামনে আসলে দাওয়াতে দ্বীনের দাওয়াতটা তুলে ধরতে হবে। কিন্তু সেইটা আমার অনেক কাজ করেছে, কারণ এবারও চুয়াডাঙ্গা জেলায় এবার আবার ভিন্ন লোকেরা, আমার দিনী ভাইরাই আমার মাহফিল বন্ধ করেছে নানা কৌশলে। বিষয়গুলো তারপরও কিছু মনে করি নাই। আল্লাহ পাক আমার দুয়ার খুলে দিয়েছেন দিনের, আমি সারা দেশে কথা বলি। এবার আল্লামা সাইদি সাহেবের ময়দানেও কথা বলেছি, আরো দাওয়াত আছে। বিষয়গুলো কথা বলি ঠিকই, কিন্তু কাউকে তো চিনি না, কেউ তো আমার রক্তের হক না। আপনাদের সামনে দাওয়াত দেওয়া আমার জন্য ফরজ, আমার জন্য ওয়াজিব, কিন্তু ওদের জন্য হলো নফল। সেখানে আমি আসলে সেই শান্তি পাই না। যে জন্য এই দাওয়াতটা পেয়েছিলাম মাত্র 4-5 দিন আগে, এরপরে সিদ্ধান্ত এসছে 2 দিন আগে তারিখটার ব্যাপারে। তারপর আমার একটা আনন্দ কাজ করছিল যে আজকে আমি প্রাণ ভরে কথা বলবো, আমার আপনজনের আমাকে স্মরণ করেছে, খুবই ভালো লাগছিল। কিন্তু যখন আমার এই সম্মানিত ভাইদের কথা ঘরে বসে শুনছিলাম, তখন ভাবলাম আমারা শেষ করে দিয়েছে। যাই হোক, আজকে আসলে ওয়াজের মতো করে বলতে পারবো না, আমরা কথা বলার মতোই কথা বলি এবং একটু মন দিয়ে শুনি কথাগুলি। আমার অনেক প্রশংসাও করেছে আমার ভাইরা, আসলে প্রশংসার যোগ্যতা রাখি না, আল্লাহ পাকের মেহেরবানিতে ভাসি। যখন ঢোলে বাড়ি দেয়া হয়, দূর থেকে আওয়াজ শোনা যায়, লোকেরা মনে করে না জানি ওই বক্সের ভিতরে কি না আছে। ঢোলটা ফাটায় দেখলে দেখা যাবে শূন্য। ওই রকমই এক শূন্য মানুষ আল্লাহ পাক দয়া করে কথা বলতে দেন।
এবং আল্লাহ পাক একটা সম্মানজনক অবস্থানও সারা দেশে দিয়েছেন। আর ভাইরা যে বলেছে সারা পৃথিবীর কথা, এর মানে হলো নেটের মাধ্যমে বক্তব্যগুলা, এই যে আমি আলমডাঙ্গাতে যে এক্সচেঞ্জ পড়া বাইতুল নূর জামে মসজিদে জুমা পড়াই, এই বক্তব্যগুলা কাটা কাটা করে দিয়ে সারা পৃথিবী থেকে ফোন আসে। আজকে মানে কি বলবো, কোন কথা বলবো, জাপান থেকে আমার এক ভক্ত আমার জন্য সারা দুনিয়ার সেরা ফোনটা পাঠাইছে। কারণ আমার নিজের ফোনটা 5 বার ডিসপ্লে চেঞ্জ হয়েছে, ভালো ছবি আসে না, ঘোলা হয়, এটা এডিট করে সুন্দর করতে হয়। এটা দেখবার পর সে একটা ফোন পাঠিয়েছে। আমার আর্মির ভিতর একজন কর্মকর্তা আছে, আমি তাকে ছোট ভাই ডাকি, খুবই সম্মান করে, ভালোবাসে ডিজিএফআই এর মধ্যে। তা আমি তাকে পাঠালাম, কারণ ওই ফোনটা আসার পর 3-4টে কুরিয়ার আমারে ফোন দেয়। মানে দেশ তো আসলে বাটপার, চোর, এরা যাদের মাধ্যমে পাঠাইছে তারা ফোন দেয় না, আগেই খবর হয়ে গেছে, ইনারে ফোর্স দাও এবং বলো আমরা এটা উদ্ধার করে দেবো, আমাদের কিছু টাকা দেন। তা আমি সেই ডিজিএফ এর কর্মকর্তাকে পাঠাইছি। এবার সেই কাস্টমস গোডাউনে সে ঢুকে এবার তাদেরকে জিজ্ঞাসা করেছে, পাঠানো হলো ফেডেক্স নামক ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে, কিন্তু এটা আশপাশ থেকে এতগুলো কুরিয়ার জানে কিভাবে? তার মানে এরা এই খবর পাচার করে। এরপরে আমাকে বলছে কি, ফোনের চাইতেও মানে ওই যে বলে না, ছেলের চাইতে ছেলের গু ভারী, এত ট্যাক্সের নামে আমার কাছে এত টাকা দাবি করে যে সেই রকম হয়ে যায়। শেষে আমি জাপানকে জানালাম আপনার ফোন ফেরত নেন। বড্ড আশা ছিল, কারণ 16 তারিখে এবার 3 মাস মাহফিল করছি, সব থেকে বড় মাহফিল আছে 16 তারিখে সিলেটে। আমার ইচ্ছা ছিল এই মাহফিলটা সুন্দরভাবে রেকর্ড করব, কিন্তু আমি আজকে বলতে বাধ্য হলাম, এই ঘুষখোর, এই চোর, এই জুলুমবাজ, এই লোকগুলার জন্য বলতে হলো আপনার ফোনটা ফিরাইয়ে নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বন্ধুগণ, পথ আসলে কুসুমাস্তীর্ণ নয়, এটা ফুল বিছানো নয়, এটা কাটাই ভরা পথ। তারপরে কষ্ট লাগে কি, যখন আমরা নিজেরাই নিজেদের বাধা দেই, তখন এই কষ্টের চাইতে বড় কষ্ট আর কিছু হয় না। যেজন্য ঘরের ঢেকি যেন কুমির না হয়, তাহলে তো আমি শেষ। তো সেইটাই আস্তে আস্তে হয়, আমরাই আমাদের কবর রচনা করি। তো বন্ধুগণ, আমি আপনাদের সামনে বেশ কিছু কথা বলবো, অবশ্য সংক্ষেপে বলবো। প্রথম কথা হলো, আমি আপনাদের সাথে নিয়ে সূরা আম্বিয়া, নবীদের নামে একটি সূরা, কোরআনে কারীমের 21 নম্বর সূরা, এর 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন যে আমি তোমাকে আমার সৃষ্টি জাহানের জন্য আমার রহমত করে পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতখানি এরিয়ার জন্য রব্বুল আলামিন, ঠিক ততখানি এরিয়ার জন্যই আমাদের মহানবী রাহমাতাল লিল আলামিন। আবার কোরআনটা যেটা দিয়েছে, এটা শুধু মুসলমানদের উপদেশ না, যিকরুল লিল আলামিন, এটা মানবতার জন্য উপদেশ। সুতরাং আমরা একটা আন্তর্জাতিক উম্মাহ, সারা বিশ্বব্যাপী আমাদের নেতৃত্ব কায়েম হতে হবে, নতুবা শান্তি হবে না। রহমত পাইতে চালে রহমতওয়ালার পিছনেই তো দৌড়াতে হবে। এই যে আমরা বলি রসুলের অনুসরণ করতে হবে, এটা শুধু দাঁত খিলালে, এটা শুধু বাথরুমে পায়খানায় যাওয়ার সময় না, এখান থেকে শুরু করে সর্বোচ্চ নেতৃত্বের পথ পর্যন্ত মহানবীর সুন্নাহ দিয়ে জীবনকে, জগৎকে সাজাতে হবে। তাহলে খোলাফায়ে রাশিদিনেরা যেভাবে মানবতার হক আদায় করত, সেইভাবে সারা দুনিয়া ফুটে উঠবে শান্তি, সমৃদ্ধি, স্বস্তিতে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের সবার তো নবীজির উপরে ঈমান আছে না ঈমান? আচ্ছা, এই ঈমান দিয়ে আমরা কি পেতে চাই? কল্যাণ। আমরা নবীজির সুপারিশ পেতে চাই, যার সুপারিশ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবে। বলেন আলহামদুলিল্লাহ। এখন এই ঈমানটা কেমন হতে হবে এটা আমি একটু বলবো, পাশাপাশি আমার দেশের সংস্কারের কথা উঠেছে সেটাও বলবো, এরপরে একটু শিক্ষার কথাও বলবো, জ্ঞান অর্জনের কথা বলবো, তারপরে আপনাদের নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। প্রথমে একটু আমরা, যেহেতু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হয়েছে মহানবীর মাধ্যমে, তিনি আসলে আমাদের একটা মিডিয়া, তার মাধ্যমে আমরা আল্লাহর কথাগুলো জানতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, এজন্য একটু মহানবী নিয়ে একটু কথা বলি, যে রাসূলের প্রতি আমরা তো, আমাদের সবার ঈমান আছে, কিন্তু এরকম ঈমান কাফেরদেরও ছিল। কাফেরেরাও মহানবীকে বলতো উনি আল্লাহ আমিন।
বিশ্বাসী কারে বলে? যার উপরে বিশ্বাস থাকে। সুতরাং কাফেরদেরও বিশ্বাস ছিল, তারা বলতো আপনি আমাদের আলামিন, আবার বলতো আস-সাদিক, আপনি একমাত্র সত্যবাদী। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে কাফেরদেরও বিশ্বাস ছিল। আচ্ছা, এখন আমাদেরও তো বিশ্বাস আছে, আমরাও জানি তিনি সত্যবাদী, তিনি যা বলেছেন সঠিক বলেছেন, এই কোরআন তার না, তার উপরে ওহী নাযিল হয়েছে, আমরা তার মাধ্যমে পেয়েছি, তিনি আল্লাহর নবী এবং রাসূল এবং হাবিব। আলহামদুলিল্লাহ। এখন কোন ঈমান, রাসূলের প্রতি কেমন ঈমান থাকলে আমি পরকালে মুক্তি পাবো এবং দুনিয়াতে শান্তি স্বস্তি পাবো, আল্লাহর রহমত পাবো, কোন ঈমান? এই শর্ত হলো দুইটা। রাসূলের প্রতি ঈমান আনতে হলে যে ঈমান আল্লাহ গ্রহণ করেন, পছন্দ করেন, সেই ঈমানের শর্ত হবে দুইটা। একটি হচ্ছে নবীজিকে ভালোবাসতে হবে সবার চাইতে বেশি, এটাকে বলে মুহাব্বত। আরেকটা হলো নবীজির অনুসরণ করতে হবে, মানে একমাত্র নবীর অনুসরণ করতে হবে, আর কারো অনুসরণ করা যাবে না। এই যে আমরা ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করলাম, কেন? আমরা আসলে ইমাম সাহেবের ইক্তেদা করি নাই, কারণ আমরা যখন দেখেছি ইমাম সাহেব রাসূলের অনুসরণ করছেন, রাসূলের দেখানো নিয়মে সিজদায় যাচ্ছেন, রুকু করছেন, কেরাত পড়ছেন, রাসূলকে সম্মান করেই আমরা তার পিছনে চলছি, অর্থাৎ আমরা প্রকৃতপক্ষে রাসূলেরই অনুসরণ করছি, যার কারণে নামাজের মাঝে তো কোনো কথা বলা যায় না। কিন্তু ইমাম যদি রাসূলের বিধান থেকে একটু বিচ্যুত হয়, তাহলে আমাদের লোকমা দিতে হবে না? সেই লোকমাটা কি কানে কানে দিতে হবে? উনি বাবা, এত বড় ইমাম, এত বড় হুজুর, তার সামনে তার অপমান হয়ে যাবে, লোকমা কি আস্তে আস্তে দিতে হয়? জোরে দিতে হবে। এটাই হুঁশিয়ারি। ইমাম সাহেব, আপনি রাসূলের নেতৃত্বের বিধান থেকে বিচ্যুত হয়েছেন, আপনার ইমামতি আমরা মানব না, সতর্ক হন। একবার, দুবার, তিনবার যদি হুজুর সাবধান না হন, তাহলে নিয়ম হলো হুজুরের পেছনে যারা দাঁড়াবে তারা একই সঙ্গে, তোমার এটাও তো হেলে যায় কেন? এত যন্ত্র হচ্ছে, খালি মুখে কথা বলো ভালো। নাও ব্যাপী দিনই হয় থাকে, এবার আটকাও। আচ্ছা, এই ছেলের পর রাগ করার দরকার নেই, ও তো এর মালিক না, ওর যা দিয়েছে তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর পর রাগ করার দরকার নেই, এখানে আমাদের নিজেদের উপরে রাগ হওয়া দরকার। আচ্ছা, বিষয় হলো, হুজুর যদি তিনবার সতর্ক করার পরও সতর্ক না হন, তাহলে নিয়ম হলো ইমাম সাহেবের পিছনে যারা দাঁড়াবে তারা একদিকে হবে জান্নেওয়ালা, অপর দিকে হবে শক্তিমান। অর্থাৎ হুজুর যখন তৃতীয় লোকমা শুনবে না, তখন সামনের লোকদের হাত নামাজরত অবস্থায় একটা হাত সামনে এগোবে এবং হুজুরের জামার কলারটা ধরবে মজবুত ভাবে, হুজুর যাতে বুঝতে পারে আমার খবর আছে যদি আমি এখন এই টান অমান্য করি। এরপরে হুজুরকে আস্তে করে, অর্থাৎ হুজুর আপনি এখন আর ইমামতির অধিকার রাখেন না, তাকে টেনে আনতে হবে। এবং এই যে এখানে জান্নেওয়ালা লোক থাকবে, এ আবার এখান থেকে একজন হঠাৎ করে এই শূন্য জায়গায় দাঁড়াবে না, এরা যেহেতু জান্নেওয়ালা একটা টিম, এরা তখন আস্তে করে পিছনে একটা ধাক্কা দেবে। এবার বুঝবে, আগেই ঠিক করা থাকবে দ্বিতীয় ইমাম কে হবেন, এবার তাকে ইশারা দিলে তিনি গিয়ে এই সমর্থন নিয়েই নামাজের ইমামতিতে দাঁড়াবেন এবং এখানে যে শূন্যতা হলো, ইমাম এসে সেই শূন্য জায়গায় দাঁড়াবে। তার মানে মন গড়া কোনো কিছু ইসলামে চলবে না, বলেন সুবহানাল্লাহ। কেমন নেতৃত্ব বোঝেন আবার। সুতরাং এইটা সারা জীবনেই নামাজের শিক্ষা দিয়েই সমাজ পরিচালিত হবে, তবেই হবে এটা ইসলামী সমাজ। নামাজে যেমন ধরুন আপনার ইমাম আছে, আমি বিশাল লম্বা জামা টামা পরে পাগড়ি পুগড়ে পেরে ইমামকে একটা ধাক্কা দিয়ে ফেলে আমি যদি ইমামতের আসনে দাঁড়াই, তবে এই নামাজ হইব না। কারণ ওই ইমাম সাহেব তো জনগণের সমর্থনে ওখানে দাঁড়াইছে, আর আমি স্বৈরাচার ফ্যাসিস্ট, আমি ওনার ধাক্কা দিয়ে ওখানে দাঁড়াইছি, এটা হবে না। বরং জনগণের অধিকাংশ যদি বলে, অথবা জনগণের নিযুক্ত ইমাম যদি বলে যে আপনি যখন এসছেন আপনি ইমামতি করেন, সেটা হবে। কিন্তু আমি উড়ে এসে জুড়ে বসলে এই নামাজ হবে না। অর্থাৎ নামাজিরা যে সমাজে, যে রাষ্ট্রে, যে দুনিয়াতে বাস করেন, সেই নামাজিরা কখনোই জোরপূর্বক ক্ষমতায় এসে যারা বসে তাদেরকে সহ্য করবে না, মানতে পারে না, ঠিক কিনা বলে? এটা কখনোই মানবে না। নামাজ এভাবে প্রত্যেকটা ব্যাপারেই শিক্ষা দেয়, প্রত্যেকটা ব্যাপারেই শিক্ষা দেয়। আপনি জবরদখল করা জমির উপরে মসজিদ বানাইলে নামাজ হবে না,
এখানে তার মানে কি, এই মুসলমানেরা কখনো তার প্রতিবেশী অমুসলিম হতে পারে, কারো জমি জোরপূর্বক দখল করে মসজিদ বানাবে না। এটা অবশ্যই হালাল। কত কিছু শিক্ষা। এই যে প্রতিদিন বারবার সেজদা দেই, নাক আর কপালটাকে কলম মনে করুন, আর পৃথিবী নামক মাটিটাকে কাগজ মনে করুন। দৈনিক 5 বার বারে বারে সেজদা করে এটাই বলি, আমি যেন স্বাক্ষর করি, সই করে দেই যে হে আমার রব, আমি শুধু তোমারই গোলাম, তোমার ছাড়া আর কারো গোলামি করব না। সুবহানাল্লাহ। এখন রাসূলের প্রতি ইমানের দুইটা অংশ, একটি হলো মুহাব্বত, আরেকটি হলো আনুগত্য। এই দুটো কথা আমাদের মুখস্থ হয় নাই? আচ্ছা, এই দুটো ভাগ আমি বানাই নাই, এই ভাগটা মহানবী নিজেই বলেছেন। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 14, হযরতে আনাস বিন মালিকের বর্ণনা, সহিহ হাদিস। মহানবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না। চিন্তা করুন, প্রথমেই নেগেটিভ নোটিশ, সতর্কবাণী, যে তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে, তোমাদের মাতা পিতা, সন্তানাদি, স্বামী স্ত্রী, এমনকি বিশ্ববাসীর চাইতে আমাকে অধিক বেশি ভালো না বাসবা, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে কি বুঝলাম? ভালোবাসতে হবে সবকিছুর চাইতে বেশি। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, একদিন মহানবীর এই হাদিস শুনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে আমার মাতা পিতা, সন্তানাদি, স্ত্রী সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, কিন্তু হুজুর আমি তো আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারলাম না। মহানবী হযরত উমরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ছেড়ে দিলেন। হযরত উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নামে কসম করে বলি, আমি উমর এখন আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, উমর, যদি তাই পেরে থাকো তাহলে কিয়ামতের দিন আমি আর তুমি এইভাবে পাশাপাশি জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আপনারা নিজেরাই বুঝবেন। পিছনে লোক বেড়ে গেছে, এই ফাঁকাগুলো পূরণ করুন। যাদের শিকড় হয় নাই তারা একটু এগিয়ে আসেন, এই ফাঁকাগুলো পূরণ করুন, যাতে পরবর্তী ভাইরা, আপনারা তো বেশ ভালো, আমাকে কেউ কেউ ভয় দেখাইছিল, এখন লোক আসবে না, খাওয়ার সময় আসবে। তাকায় দেখো, লোক খাওয়ার আগেই এসছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। মানুষ এখন সবাই বোঝে, মানুষ কিন্তু এখন বোকা না। মানুষের ভিতরে এক জ্ঞানের দুর্নিবার পিপাসা তৈরি হয়েছে। মানুষ এখন জানতে চায়, বুঝতে চায়, মানতে চায়। বলেন আলহামদুলিল্লাহ। কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। প্রতিটি মানুষই আমাদের সম্পদ, প্রতিটি মানুষই আমাদের প্রয়োজন। আজকে গোটা বাংলাদেশ এক জাতি, স্বাধীনতার প্রশ্নে, ঠিক কিনা বলে? এবার ইসলামের প্রশ্নে এক জাতি হতে হবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে কি বুঝলাম? প্রথমত, ওদিকে আবার ফু ফু করে কেন? ওখান থেকে বোধহয় লাইন লাগাবে। লাইন তো লাগাবে, কিন্তু সময় যে বেশি পাবো না, সময় বেশি পাবো না। এখনো ব্যাগ ব্যাগেজ গুছানো হয়নি, রেডি হতে হবে, কাল রওনা হতে হবে। আচ্ছা, আপনারা একটু শুনুন, খুব ভালো হচ্ছে, তাড়াতাড়ি লাগাও। হ্যাঁ, আসছে আসছে আসছে। আচ্ছা, তাহলে এটা হলো মুহাব্বতের হাদিস দ্বারা আমরা বুঝলাম নবীকে ভালোবাসতে হবে সব থেকে বেশি, মানে নিজের জানের চাইতেও বেশি। বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো একটা হাদিস মুহাব্বতের। এবার আনুগত্য। মিশকাতুল মাসাবিহ তাহকিককৃত খণ্ড 167 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজি থেকে বলছেন, কানটার না চুলকাই দাও। না না, কান চুলকাবে না, নইছিলাম দেখি উপর দুই পাশ দিয়ে দেন। হ্যাঁ, উপর দেখি দেখেন।
আচ্ছা দেখি আজকে তালি টালি মেরে হোক জোড়া তুলে দিয়ে। হ্যাঁ না বেশি কাছে দেওয়া যায় না, গান গাইলে দেওয়া যায়, কিন্তু বক্তৃতার কিছু ঢং আছে, এই জন্য এত কাছে দেওয়া যায়। ঠিক আছে থাক, একেবারে সাউন্ড দূরে যাচ্ছে না ভাই, ওই মোড়ে যাবে না, বাড়ির ভিতর তো শোনা যাচ্ছে না, আর একটু ব্যাকে কই দেন, আর তো মানে মুখের কাছে দেন। হবে না আসলে, তুমি দেখো না সংসদে ভাষণ দেয় যখন মাউথপিস কত দূরে থাকে, আর শিল্পীরা এইখানে ধরে, শিল্পীরা এইখানে ধরে, থুতু টুতু লাগায় সব শেষ করে দেয়। এই হোক, হ্যাঁ আর হবে না, আর হবে না, থাক থাক থাক, আগের চাইতে ভালো হয়েছে, আগের চাইতে ভালো হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা নবীজি বলছেন এবার আনুগত্যের হাদিস, লা ইউমিনু আহাদাকুম, নাকি জানো আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি তোমাদের জন্য এটার অনুসারী না হবা, ততক্ষণ তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। নবীজি আল্লাহ থেকে কি এনেছেন আমাদের জন্য? আল কোরআন, বলেন আলহামদুলিল্লাহ। আল কোরআন অর্থাৎ এইটাই হলো আমার জীবন্ত আদর্শ, এই কোরআন, এটাই রাসূলুল্লাহর অথেন্টিক জীবনী, কোনো সন্দেহ নাই। এখানে আল্লাহ পাক সূরা কালামের ৪ নম্বর আয়াতে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সুমহান চরিত্রের উপরে আপনি সুপ্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আরেক জায়গায় কোরআনের ব্যাপারে আজিম শব্দ ব্যবহার করা হয়েছে, একটা নবীর চরিত্রের ব্যাপারে, আরেকটা সূরা হিজরের ৮৭ নম্বর আয়াতে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি তোমাকে দিয়েছি প্রতিনিয়ত পড়তে হয় এমন ৭খানি আয়াত, অর্থাৎ সূরাতুল ফাতিহা, আর দিয়েছি কোরআন আল আযীম, সুমহান কোরআন। অর্থাৎ বর্ণনার দিক থেকে কোরআন হলো আজিম, আর আমলের দিক থেকে নবীজি খুলুকিন আজিম। দেখি একটু সুর করে দেখি দিনে হয় কি। আমার ভাইরা, আমার মা বোনেরা ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝাতে চান বর্ণনার দিক থেকে, আলোচনার দিক থেকে কোরআন যতখানি আজিম, মেনে চলার দিক থেকে আপনি হলেন খুলুকিন আজিম, চরিত্র আপনার পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত, বলেন সুবহানাল্লাহ। একজন হলো কোরআন, অর্থাৎ কোরআন যত কথা বলেছে রাসূল তত কথাই আমল করেছে, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন রাসূলকে মানলেও কোরআনের সবটুকু মানা হয়, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন দুইটা হাদিস দেখেন, প্রবলেম কোথায়? প্রবলেম হলো প্রথমে ভালোবাসার হাদিস শুনে আমরা ভাবছিলাম যাক ভালোবেসেই আমরা ইমানদার হতে পারছিলাম, মাঝখানে এই হাদিসটা মানার কথা বলে কেমন একটা প্যাচ লাগাই দিল, এতক্ষণ মজাই লাগছিল, এখন মানতে হবে। মানাটা অনেকের সহ্য হয় না, তাই না? নামাজ ৫ ওয়াক্ত নামাজ যে আল্লাহ ফরজ করেছে, জুমার নামাজও তো সেই আল্লাহই ফরজ করেছে, কিন্তু জুমার নামাজের নিয়মিত মুসল্লি আমাদের সমাজে বেশি, ঠিক কিনা বলেন? এখন এটা বুঝতে হবে ওটাও যে আল্লাহর, ওটাও সে আল্লাহর। আমি বান্দা, বান্দা সবসময় বান্দা, বান্দার কোনো আসলে ছুটি নাই, আল্লাহ থেকে ছুটি নাই, সবসময় সে বান্দা। এখন এই দুটা বিষয় কেমনে মিলাবো? সাইফুল সাহেব একটা টাকা দেন তোমার কাছে, ফেরত দেবো, ভয় পার কিছু নেই, এখানে হালখাতা করা লাগবে না। সেদিন কুমিল্লাই তো আলহামদুলিল্লাহ কুমিল্লায় গেছি, ওয়াজের দাওয়াত দেওয়ার সময় আমারে দাওয়াত দিছে হুজুর বলে। এখন তারা চিন্তা করছে ফাঁকি দেওয়া যায় কেমনে, তারা বলছে চেয়ারম্যান সাহেব কিছু চিন্তা করবেন না, আপনি যান, আমরা বিকাশে আপনার টাকা পাঠিয়ে দিচ্ছি। আজকে ৪-৫ দিন হয়ে গেল, এখনো নীরব নিথর, এখন মাহফিলেও হালখাতা করতে হয়। আচ্ছা যাই হোক, এটা কয় টাকার নোট? ২০০। এদিকেও ২০০ লেখা, এদিকেও ২০০ লেখা, তাহলে এটা কি ৪০০ টাকায় বদলানো যাবে? এদিকেও ২০০, ওদিকেও ২০০, সব মিলিয়েই ২০০। মোহাব্বতের ইমানের হাদিস, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না, আবার এখানেও তোমাদের কেউ ইমানদার হতে পারবে না। ইমানি মুদ্রার দুই দিকে দুই সিল, একটা ভালোবাসা আর একটা আনুগত্য,
দুটি মিলেই ঈমান, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা ধরুন একদিকে ছবি আছে, 200 লেখা আছে, আর একদিকে সাদা, তাহলে এই টাকাটার দাম কত হবে? ও আপনি কিনবেন তাহলে না? জাল টাকা, এ টাকা চলবে না, বাতিল। ইমানি মুদ্রা, আপনি ইমানদার, আপনি রাসূলের প্রতি ভালোবাসা আছে, আনুগত্য নাই, তাহলে আপনার ইমানের কোনো দাম নাই, এটা জাল ইমান। এই যে টাকাটা ফেরত দিলাম। আচ্ছা এবার হাদিসটা বুঝতে পেরেছেন? এবার আসেন কেন হবে না। আবু তালিব রাসূলের চাচা, নবীজিকে যত ভালোবেসেছেন, যতদিন আবু তালিব বেঁচে ছিলেন পৃথিবীতে কুরাইশরা নবীজিকে আঘাত করার সাহস পায় নাই। তাহলে কত ভালোবাসতেন আবু তালিব নবীজিকে, তিনি আগলে রাখতেন আবু তালিব। আবু তালিব মারা যাওয়ার পর যত নির্মম অত্যাচার নবীর উপরে হয়েছে, মক্কাতে তিনি থাকতেও পারেন নাই। আমার মনে হয় আজকে আমাদের চাইতেও আবু তালিব রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন। কিন্তু রাসূলের যে মহান আদর্শ আল কোরআন, এটা কি আবু তালিব মেনে চলেছেন? যার কারণে এত ভালোবাসা নিয়েও আবু তালিব কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। তাহলে কারণ আবু তালিবের মুদ্রার, ইমানি মুদ্রার একদিকে ভালোবাসার সিল ঠিকই ছিল, কিন্তু আনুগত্যের সিল ছিল না। বুঝতে হবে। আবু তালিব মৃত্যু শয্যায়। আবু তালিব আবার দুই দলেরই অভিভাবক, ওই আবু জেহেল আবু লাহাবদেরও নেতা, আবার রাসূলুল্লাহর অভিভাবক। তার মুমূর্ষ বিছানায় সবাই এসছে, ওরাও এসছে, ইনিও এসছেন। রহমতের নবী চিন্তা করলেন, আহারে চাচা যান আমাকে কত ভালোবাসেন, আবার আমিও ভালোবাসি, যদি চাচা জানকে একটু কালেমা পড়াইতে পারতাম তাহলে হয়তো তার জন্য সুপারিশ করতে পারতাম। এতদিনকার মোহাব্বতের কৃতজ্ঞতার দাবি। তিনি বিনয়ের সাথে আবু তালিবের পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, চাচা যান আপনি তো আমাকে বড্ড ভালোবাসেন, কিন্তু আমাকে তো সেই কথাটা বললেন না যে কথাটা নিয়ে আমি পৃথিবীতে এলাম। আবু তালিব একটু নড়ে উঠলেন, সতর্ক হলো আবু জাহেল। দেখলো অবশেষে কি আবু তালিব বলেই ফেলে। তখন আবু জাহেল এগিয়ে এসে বলছে, আবু তালিব তুমি আমাদের মধ্যে মাননীয়, স্মরণীয়, বরণীয়, পূজনীয়, গ্রহণীয়, তুমি তো আমাদের লিডার। তুমি কি মৃত্যু ভয়ে ভীত হয়ে অবশেষে ওই ছেলেটার কথা মতো কালেমা পড়ে তুমি কি বেঈমান হয়ে মরবা নাকি? তুমি তো আমাদের দিনের উপরে ছিলে, তুমি ওর দিনে গিয়ে বেঈমান হবে নাকি? আবু তালিব বলতেই হয়তো চাইলেন, অবশেষে বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি তোমার কথাটা কত ভালো, কিন্তু আমার মরণের পর পিছে লোকে কিছু বলবে, এই ভয়টুকু যদি আমার না থাকতো তবে আমি এই কথাটা বলে তোমার দিলটাকে জোড়াতাম। আবু তালিব শেষ। পরবর্তীতে রাসূলের আরেক চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করেছিলেন যে, মহানবী আবু তালিব আপনার জন্য এত কিছু করলো, আপনি আবু তালিবের কোন উপকারটা করলেন? মহানবী বললেন, আমি যদি না হতাম তবে আবু তালিবকে জাহান্নামের সবচেয়ে নিচে থাকা লাগতো। আমার কারণে রব্বুল আলামিন তাকে প্রমোশন দিবেন জাহান্নামের আগুনের আযাবের হালকা স্তরে। সেটা কেমন? জাহান্নামের আগুনের জুতা আবু তালিবের দুটি পায়ে পরিয়ে দেওয়া হবে। এটার উত্তাপে আবু তালিবের মস্তিষ্কের কেন্দ্র, ডাক্তাররা বলে নিউরন, এটা টকবক করে ফুটতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। বন্ধুগণ, এখন কেউ কেউ বলতে পারেন, না আবু তালিব তো কালেমাই পড়ে নাই, আমরা তো কালেমাওয়ালা লোক। আমিও জানি আমার দেশের লোক কেউ যদি মারা যায় তবে আমরা 5,000, 10,000, 20,000 কালেমা পড়ি, ঠিক না? একটা প্রতিযোগিতা শুরু হয়। এখন আবু তালিব তো একবারও পড়ে নাই, আমরা যখন এত পড়ছি আমাদের কেউ ঠেকাইতে পারবে না, আমরা ঠিকই জান্নাতে চলে যাব। আচ্ছা আপনি একটু চিন্তা করেন তো, সাহাবারা একবার কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তারা কি নেতা পাল্টাইছে না আগের নেতাই ছিল? আগের নেতাই ছিল। আগের নেতা ছিল আবু জেহেল, আগের নেতা ছিল আবু লাহাব। সাহাবারা যখন কালেমা পড়ে রাসূলের সাহাবী হলেন তখন নেতা পাল্টাই নাই। এবার নেতা কে হলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আচ্ছা, তারা আচরণ পাল্টায় নাই? আগে যারা জুলুম করতো, অত্যাচার করতো, এখন তারা ইনসাফ করে, কালেমা পড়ে। তাদের একটা কালেমা তাদের জীবন পাল্টে দিল। আর আমাদের হাজার হাজার কালেমা আমরা যারা পড়লাম, আমরা আগেও যা, এখনো তাই। আগেও বাকি খেয়ে শোধ দিতাম না, হালখাতা করেও দিতাম না, এখনো দেই না। এরকমের দামি মুসলমান আছে না আমাদের মাঝে? শুধু দাওয়াতে দাম বাড়ানোর জন্য বললো আমি 20,000 কালেমা পড়েছি, মানে রসগোল্লা বেশি করে দাও রে। বন্ধুগণ, এই কালেমার কি দাম? এরপরও আপনাকে আমি একটা কালেমাওয়ালা মুসলমান আনি, দেখেন। মদিনার এক সাহাবী, নাম হলো বিশর। এই বিশর মদিনার সাহাবী। তখন মুসলমানেরা সরকারি দল আর ইহুদিরা বিরোধী দল, মানে সংখ্যালঘু। সরকারি দলের ক্যাডার হলে তার সাথে কি আর কেউ পারে? সে তোমার দোকান থেকে বাকি খাইছে, শোধ দেবে কেন? বাকি খাইছে, এই তো তুমি ধন্য। বিশর তখন সরকারি দলের, তো বিশর তখন ইহুদির কাছ থেকে টাকা ধার নিয়ে শোধ দেয় না। শোধ চাইতে গেলেই নানা কথা শোনায়। ওই যে একটা বাঘের গলায় একটা হাড় দিচ্ছিল, কেউ যদি বাইর করে দিতে পারে মহা পুরস্কার দেবে। সারস বাইর করে দিয়ে পুরস্কার চাইল। বাঘ কি পুরস্কার দিছিল? বাঘ বলল, বেটা সারস, তোর সাহস কত? তুই আমার মুখের ভিতরে মাথা ঢুকাইছিলি, আমি যে কটমট করে চাবায় খাই নাই, এই তো তোর পুরস্কার। আমি তোর পুরস্কার কোথায় দেব? তো বন্ধুগণ, বিশরের ভাবখানা এই যে, তুই বেটা ইহুদি অভিশপ্ত জাত, তোর টাকা নিয়েছে এই কত, আবার শোধ দেব? বিশর অবশেষে বলল, ইহুদি বলল, বিশর টাকা তো দিলে না। চাইতে চাইতে গলা শুকায় গেল। তোমার বিরুদ্ধে একটা বিচার দেব, মহানবীর কাছে চলো। বিশর বলছে, মহানবীকে ডিস্টার্ব করা ঠিক হবে না। কি করতে হবে? বলছে, চলো তোমাদের নেতা, ইহুদি নেতা কাব বিন আশরাফের আদালতে যায়। ইহুদি বলছে, আচ্ছা তুমি কেমন মুসলমান? আমি ইহুদি হয়ে তোমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতের বিচার পছন্দ করি, আর তুমি কেমন মুসলমান? তুমি আমার ইহুদি নেতার বিচার চাও, তুমি কেমন মুসলমান? বিশর তো আসলে মুনাফিক। সে বুঝতে পারছে সর্বনাশ, এই কথা ছড়াই গেলে আমার খবর আছে। এখন এখানে কয়েকটা বিষয় বুঝার। একটা হলো, বিশর কেন রসুলের বিচার চায় না, আর ইহুদি কেন চায়, আর বিশর কেন ইহুদির বিচার চায়। ইহুদি নিজে ইহুদি হয়েও তার নেতার বিচার চায় না কেন? কারণ বিশরও জানে, ইহুদিও জানে, ইহুদি নেতা কাব বিন আশরাফের আদালতে ঘুষ চলে। ও আমার কাছে 50,000 টাকা পায়, আমি যদি ইহুদি নেতাকে 10,000 টাকা দিতে পারি, তাহলে ওই 40,000 টাকাও ইহুদি নেতা আমাকে দিয়ে দেবে। কারণ ওর নেতা ওর অনুসারী চেনে না, সে চেনে টাকা, টাকা, টাকা। পাশাপাশি মুসলমানও জানে, ইহুদিও জানে, রসুলের কাছে রসুল্লাহ সবসময় সত্যের পক্ষে। কে ইহুদি কে মুসলিম, এটা তার কাছে বিচারের দৃষ্টিতে আলাদা কিছু না, সব এক। সুতরাং নবীজির দরবারে ঘুষ টুস চলে না। সুতরাং আমাকে তখন কড়াই গুন্ডাই 100 টাকা দেওয়া লাগবে। এই জন্য মুসলমান রসুল্লাহর বিচার চায় না, ইহুদির বিচার চায়। আর ইহুদিও জানে, আমার যে নেতা, সে আমার চাইতে টাকা বেশি চেনে, সুতরাং ওখানে গেলে ফক্কা। আর রসুল্লাহকে যে যাই বলুক, আমরা জানি উনি সত্যের মিনার, উনি একমাত্র সত্যের উৎস এবং নিরপেক্ষ। সুতরাং তার বিচারটাই তো আমার পছন্দ। শেষে মুনাফিক বেটা দেখলো সর্বনাশ, আমি তো ধরা পড়ে যাচ্ছি। তখন সে বাধ্য হয়ে রাজি হলো। সূরা নিসা পড়বেন, 65 নম্বর আয়াতে রায় ঘোষণা আছে। এই রুকুতেই আপনি পাবেন বিস্তারিত বর্ণনা। তো এইবার রাসূলুল্লাহ সব শুনলেন, শুনে রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। এতে প্রমাণিত হলো ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নাই, ইসলাম হলো মানবতার সপক্ষে। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান অসন্তুষ্ট হলো, একটু আড়ালে গিয়ে বলছে ইহুদিকে, তোমারে না বললাম যে এখানে ডিস্টার্ব করা দরকার নেই, নবী কত ব্যস্ত থাকেন, তুমি আমাকে আরেকবার একটু সুযোগ দাও না। কি সুযোগ? তখন মুসলমান বলছে, চল একটু উমরের আদালতে গিয়ে বিচারটা দেই। মুসলমান জানে উমার খুব রাগী,
এবং উমর যখন দেখবে আমি তার দলীয় ভাই, দিনী ভাই, একসাথে জামাতে নামাজ পড়ি, একসাথে ঘোরাফেরা করি, ইফতার সেহরি করি, তো এটা জানলে আর ও বেটা ইহুদি শুনলেই উমর রেগে গিয়ে আমার পক্ষে রায় দিবেন। ইহুদি চিন্তা করলো উমরও তো ভালো, সে তো নবীজির সাথেই চলে, সুতরাং যেমন কায়া তেমন ছায়া, ঠিক আছে চলো, তুমি যখন মানবাই না, চলো উমরের আদালতেই যাই। উমরের আদালতে গিয়ে এরা আপিল করলো, তাদের অভিযোগ বললো। হযরত উমর শুনে বললেন, কি প্রথম বিচার কে করেছেন? বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ভাই উমর, তুমি চিন্তা করো, আমি তোমাদের দলীয় ভাই, দলীয় ক্যাডার, রায়টা তো আমার পক্ষে হবে। ওই বেটা ইহুদি অভিশপ্ত, হুজুর কিভাবে দিলেন বুঝলাম না, তা আপনি মহান ব্যক্তি, আপনি আমার একটা বিচার করেন। হযরত উমর বলছে, ইহুদি মুসলমান যা বলে তা ঠিক? ইহুদি বলছে, হ্যাঁ ঠিক। উমর বলছেন, দুজনেই দাঁড়িয়ে থাকো, আমি এখনই বিচারের ফয়সালা করছি। হযরত উমর ঘরের মধ্যে ঢুকলেন, বড় একটা তরবারি বার করে আনলেন, এসে মুসলমানকে লক্ষ্য করে বলছেন, বেটা আল্লাহর বান্দা শোনো, যে বলে আমি আল্লাহর উপরে, রসুলের উপরে আমার ঈমান আছে, কিন্তু রসুল যে ফয়সালা দেন এটা মান্না যার পছন্দ হয় না, আমি তার ফয়সালাটা এইভাবে করে দেই। আল্লাহু আকবার। এক আঘাতে মুসলমানের দেহ থেকে কল্লা বিচ্ছিন্ন হয়ে ফুটবলের মতো গড়াতে গড়াতে যায়। সারা মদিনায় বদনাম রটে গেল যে উমর একজন মুসলমানকে হত্যা করছে। রাসূলের দরবারে ওই নিহত ব্যক্তির আত্মীয়রা রক্তের ক্ষতিপূরণের মামলা দিল উমরের বিরুদ্ধে। মহানবী নিজেও চিন্তিত হলেন, উমরে কেমন কাজটা করলো। আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসায় বিস্তারিত বর্ণনা দিয়ে অবশেষে হযরত উমরের পক্ষে রায় ঘোষণা করলেন সূরাতুন নিসার 65 নম্বর আয়াতের মধ্যে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ পাক বলছেন, ও নবী আপনার রবের কসম, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার কসম, এরকম ডাইরেক্ট না, ইনডাইরেক্ট, একটু ঘুরিয়ে বলছেন, ও নবী আপনার রবের কসম। এই কথা বলে আল্লাহ বিশ্ববাসীর সামনে নবীজির মর্যাদা বাড়াচ্ছেন, যে তোমরা নবীর রায়কে সাধারণ রায় মনে করো, আমি তার রব, তিনি নিজের থেকে কোনো কথাই বলেন না, তিনি যেটা বলেন আমার কথা। এই কথা বলে আল্লাহ বুঝিয়ে বলছেন, নবী তোমার রবের কসম, ওরা কখনো ঈমানদার হতে পারে না যারা তাদের পারস্পরিক মতবিরোধে তোমারে বিচারপতি না মানবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, তুমি যে ফয়সালা করে দিবা এটা মানতে যারা দ্বিধা দ্বন্দ্বে ভুগবে। 3 নম্বর, মনের সন্তুষ্টি সহকারে যারা মানে না, ও নবী তোমার রবের কসম ওরা ঈমানদার নয়। হযরত উমর মুক্ত হলো, সে মুনাফিক জাহান্নামে চলে গেল। তাহলে কি বুঝলাম? বুঝলাম যে শুধু ভালোবেসে হয় না, আনুগত্য করা লাগে রসুলের মহান আদর্শ কোরআনে। বলেন আলহামদুলিল্লাহ। এবং এই দুইটা যদি আমাদের ইমানি মুদ্রার দুই দিকে, একদিকে মহব্বতের সিল, অপরদিকে আনুগত্যের সিল, তবে রাসূলের প্রতি ঈমান এটা হবে সঠিক, এবং তখনই আমরা নবীজির সুপারিশ লাভে সক্ষম হব। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার মা বোনের, আরেকটু শুনুন। নবীজি মসজিদে নববীতে বসা, এমন সময় এক সাহাবী প্রচন্ড চিন্তিত চেহারা নিয়ে নবীর পাশে এসে সালাম করে দাঁড়ালো। নবীজি বলছেন, সাহাবা কিসের চিন্তা করো? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কদিন হলো একটা চিন্তা আমাকে ভিতরে ভিতরে শেষ করে ফেলছে। মহানবী বলছেন, বলো চিন্তাটা কি? সাহাবী বলল, এই পৃথিবীতে যত ব্যস্তই থাকি না কেন, যখনই আপনার কথা মনে হয় তখনই কাজ ফেলে ছুটে এসে আপনার ওই জ্যোতির্ময় চেহারা দেখার পর দিলটা ঠান্ডা হয়, চোখটা শীতল হয়। আজকে কদিন হলো একটা চিন্তা আমাকে ভিতরে ভিতরে খেয়ে ফেলছে। নবী বলছেন, বলো কি সেই চিন্তা?
সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যখনই আপনার কথা মনে হয় ছুটে এসে আপনাকে দেখতে পাই, আপনার পবিত্র মুখের কথা শুনে দিলটা জোড়াই। আজকে কদিন হলো একটা চিন্তা আমাকে তো শেষ করে ফেললো, সেটা হলো কিয়ামতের দিন আপনি আল্লাহর হাবিব, আপনি না জানি কত উন্নত বেহেশতে থাকবেন, আমরা সাধারণ নাগরিক পাবলিক। রব্বুল আলামিন যদি দয়া করে কোনো জান্নাত আমাদেরকে দেন, তবে হয়তো সাধারণ কোনো বেহেশতে আমরা যেতে পারবো। সেই জান্নাতে গিয়ে যখন আপনার কথা মনে হবে, তখন যদি আপনাকে দেখতে না পাই, তাহলে তো জান্নাতের মজা থাকবে না। সাহাবা কি বলছে? ভালোবাসার কথা বলছে, যে মহানবী কত ভালোবাসি। ওই ইমানি মুদ্রার একটা ছবি দেখাচ্ছে, যে নবী আপনাকে কত ভালোবাসি, যদি এই দুনিয়ার মতো জান্নাতে কাছে না পাই, তবে জান্নাতের মজাই তো থাকবে না। নবী চুপ করে আছেন। নবী চুপ করে আছেন কেন? কারণ কোরআনে কারীমে সূরাতুন নাজম সূরা নম্বর 53 আয়াতে কারীমা 3 এবং 4, মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের থেকে কিচ্ছু বলে না, আমার নবী সেটাই বলে যেটা আমি তারে বলতে বলি। সুবহানাল্লাহ। নবী ওহীর অপেক্ষা করছেন। ওহী নাজিল হয়ে গেল, সূরা নিসার 69 নম্বর আয়াতে কারীমা নাজিল হলো, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু কি জানেন এটা, আলাইকুম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ও নবী, ওরে শোনান, ও তো ইমানের দুই শর্তের একটা দেখাই ফেলেছে। এবার আল্লাহ পরবর্তীটা বলছেন, ও নবী ওরে শোনান, যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ওরা আলাদা বেহেশতে থাকবে না, নবীদের সাথেই থাকবে। সুবহানাল্লাহ। তারা নবীদের সাথী হবে, তারা সিদ্দিকিন সাহাবাদের সাথী হবে। 3 নম্বর, তারা শহীদদের সাথী হবে। 4 নম্বর, তারা নেককারদের সাথী হবে। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, কতই না উত্তম সেই সাথীত্ব, কতই না উত্তম সেই বন্ধুত্ব। সুবহানাল্লাহ। জবাব পাইছেন? এবার দেখেন, ভালো করে বোঝেন। অর্থাৎ সাহাবী টেনশনে ছিল, কিন্তু আল্লাহ বলে দিলেন, না সমস্যা নাই, যদি এবার তোমার মহব্বতের সাথে রসুলের পিছনে চলতে পারো, জীবনের সব ক্ষেত্রে তার বিধানকে মানতে পারো, তাহলে তোমরা তো নবী, সাহাবী, শহীদ এবং নেককারদের সাথেই থাকবা। টেনশন কিসের? এবং কেমনে থাকবা? গোলাম হয়ে না, বান্দা হয়ে না, থাকবা পরস্পর পরস্পরের বন্ধুত্ব মিলে। শেষে গিয়ে বলছেন, ওয়া হাসুনা উলাইকা রাফীকা, কতই না উত্তম সেই বন্ধুত্ব। সুবহানাল্লাহ। কতই না মানে কি? কে বলবে আপনারে কতই না মানে কি? বন্ধুগণ, বাপ মাকেও যে কথা বলা যায় না, সেই কথা বন্ধুকে বলা যায় না। আচ্ছা, ধরেন স্বামী বউকে বলতে পারে না, বউ স্বামীকে বলতে পারে না, এমনও কিছু কথা আছে যে কথাগুলো বন্ধু এবং যারা মেয়েরা বন্ধু, তারা তাদের কাছে বলতে পারে। বন্ধুর সাথে সব কথা বলা যায়। এখন আজকে আমার বাবা আদম, আদি পিতা, কিন্তু জান্নাতে যখন আমি রাসূলুল্লাহর প্রতি মহব্বত এবং আনুগত্য নিয়ে যাব, তখন আমাদের সমস্ত নবীদের সাথে সম্পর্ক হবে বন্ধুত্বের। বলেন সুবহানাল্লাহ। বন্ধু হলে সব কথা বলা যাবে। এই যে আল্লাহ বলছে, কতই না উত্তম সেই বন্ধুত্ব, এই কতই না, এইটার মজা দেখেন। এইবার আদম যদি বন্ধু হয়ে যায়, তাহলে প্রশ্ন করা যাবে, আব্বু একেবারে পৃথিবীতে কেউ ছিল না, তখন আল্লাহ পাক আপনার চাহিদা মতো আমাদের আম্মাকে আপনার সাথী করে সাজায় দিলেন। জান্নাতের ফুল বাগানে, ফল বাগানে ঘুরতেন, কোনো টেনশন তো ছিল না। কোনো টেনশন ছিল? টেনশন ছিল না। আজকে যে ফেব্রুয়ারি মাস, কালকে বোধহয় সেই 14ই ফেব্রুয়ারি, সেই সেই বেহা দিবস। আমাদের যুবক যুবতীরা কলেজে হাত ধরাধরি করে 14ই ফেব্রুয়ারি ফুল দেয়, আর মাঝে মাঝে একটু বাকবাকুম করে, এই তো। এখন কিন্তু যতই করুক,
পিছনে চারিপাশে তাকাইতে হয়, অভিভাবক বা শিক্ষকেরা দেখে ফেলছে কিনা, এরকম একটা টেনশন থাকে না? কিন্তু আদম হওয়ার কোনো টেনশন ছিল? আল্লাহ পাক বলেছিলেন যেখান থেকে ইচ্ছা দুজনেই খাও, শুধু মজা আর মজা। সুতরাং বন্ধু হয়ে প্রশ্ন করা যাবে, আব্বু জান্নাতে ছিলেন দুজন, যা খুশি তাই সাজতে পারতেন, যা খুশি তাই খাইতে পারতেন, যা খুশি তাই কইতে পারতেন, যা খুশি তাই করতে পারতেন, এত সুখে থেকে ভূতে কিলটা দিল কিভাবে? এ প্রশ্ন করা যাবে না? কারণ বন্ধু, বন্ধুরা সব কথা কইতে পারে। হযরতে মূসাকে প্রশ্ন করা যাবে, হে আল্লাহর কালিমুল্লাহ মূসা, হাতের লাঠি ফেলতেই যে খস করে উঠল সাপ হয়ে, তখন দিলটা কেঁপে উঠছিল না? এই প্রশ্ন করা যাবে না? যেহেতু বন্ধু। একদিকে ফেরাউনি সৈন্য, অন্যদিকে দরিয়া, কি ভয়াবহ পরিস্থিতি, তখন কেমন মনে হচ্ছিল? প্রশ্ন করা যাবে মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিমকে, যে যখন তোমারে আগুনে ফেললো নমরুদ এবং গোটা রাষ্ট্রশক্তি সবাই মিলে, তখন তোমার কেমন মনে হচ্ছিল? নিজের কলিজার টুকরা সন্তানের গলায় যখন ছুরি চালাতে বলা হলো, তখন কেমন মনে হচ্ছিল? এই সমস্ত আভ্যন্তরীণ বিষয়, এই সমস্ত প্রাগৈতিহাসিক অভিজ্ঞতা বন্ধু হয়ে নবীদের সাথে বসে বসে শোনা যাবে, বলা যাবে, কওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। যে বন্ধুবান, তাই আল্লাহ বলছেন কতই না উত্তম সেই বন্ধুত্ব। আমার ভাইরা, আমার মা বোনেরা শুনুন, মহানবী মসজিদে নববীতে বসা, সাহাবীরা বসা, এটি বুখারী মুসলিম দুই জায়গায় এসেছে হাদিসটা। এমন সময় মরুভূমি থেকে এক বেদুইন নবীজির কাছে এলেন, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম গ্রহণ করেছি আপনি যাকে পাঠিয়েছিলেন তার মুখে শুনে। এরপরে সবাই মিলে আমাকে আপনার দরবারে পাঠিয়েছে আপনার থেকে কথাগুলি সরাসরি শুনবার জন্য। আপনি আমাকে বলেন তাওহীদ কারে বলে, রিসালাত কারে বলে, আখিরাত কারে বলে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের ব্যাপারে বুঝতে চাইলো, জীবন যাপনে ফরজিয়াতের ব্যাপারে বিধানগুলো জানতে চাইলো। নবীজি যখন তাকে বুঝাই দিলেন, ওই বেদুইন, ওই গ্রাম্য ভদ্রলোক এবার নবীজিকে সালাম করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ আমাকে ইসলামের যে ব্যাখ্যা দিলেন, আমি এর থেকে এতটুকু বাড়াবো না, এতটুকু কমাবো না। আপনি যেমন বলেছেন সেমনটাই আমরা মেনে চলবো। এই কথা বলে ওই সাহাবী যখন নবীজিকে সালাম দিয়ে চলে যাচ্ছে, মহানবী তখন উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যদি কোনো জান্নাতি লোককে দেখে নিজেদের চোখ দুটি শীতল করতে চাও, ওই লোকটির দিকে তাকায় দেখো, লোকটি নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ লোকটি বলেছে আপনি যেমন বলেছেন তেমনটাই মানবো, একটু বাড়াবো না, একটু কমাবো না। বন্ধুগণ, এটাই হচ্ছে ঈমান। এভাবে যদি চলি আমাদের মুক্তি মিলবে, এবং এটাই হলো জান্নাতের ফর্মুলা। কোরআনে একটি পরিভাষা, যারা নিয়মিত কোরআন পড়েন তারা প্রায় দেখবেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এইটা বারবার আসবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, এভাবে নানাভাবে এই পরিভাষাটা আসে। এইটাই হলো জান্নাতে যাওয়ার মোক্ষম ফর্মুলা। অর্থাৎ আল্লাহর কর্তৃত্ব মানো আর মহানবীর নেতৃত্ব মানো। এটাই বঙ্গানুবাদে লেখা হয়েছে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এর মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত মিলবে। আলহামদুলিল্লাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। এজন্য কোরআনে বারবার বলা হয়েছে যাতে মানুষেরা এটা ভুলে না যায়। যখন আপনি ঢাকায় যাবেন, রাস্তার মোড় আসলে দেখবেন এদিকে চিহ্ন দেওয়া, অ্যারো, তীর চিহ্ন, এদিকে ঢাকা, এদিকে খুলনা, এদিকে চট্টগ্রাম, যাতে ড্রাইভার পথ ভুল না করে। অনুরূপ ভাবে এই দিক নির্দেশক সাইনবোর্ড আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বারে বারে কোরআনে এসেছে। আমি কয়েকটা উদাহরণ শোনাই। যেমন সূরা আল ইমরান 32 নম্বর আয়াত, 132 নম্বর আয়াত, সূরাতুন নিসার 59 69 নম্বর আয়াত, সূরা মাইদার 92 নম্বর আয়াত, সূরা আনফালের 1, 20, 46 নম্বর আয়াত, এরপরে সূরাতুন নূর এর 52 এবং 54 নম্বর আয়াত, সূরা আহজাব 33 নম্বর আয়াত, 66 নম্বর আয়াত, 71 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত, এরপরে পাবেন সূরা হুজুরাত 14 নম্বর আয়াত, সূরা
মুজাদালা 13 নম্বর আয়াত, সূরা তাগাবুন 12 নম্বর আয়াত, সর্বত্র বলা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, এটাই মুক্তির গ্যারান্টি। বলেন আলহামদুলিল্লাহ। গেল রাসূলের প্রতি ইমানের এই কথাগুলো আপাতত বললাম। এটা যদি চলতে পারি আমরা রহমতওয়ালার কাছ থেকে আমাদের শান্তি মিলবে এবং রাসূলুল্লাহর নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে জীবনের সব ক্ষেত্রে। যখনই যে সমস্যায় পড়বেন চিন্তা করবেন এই ব্যাপারে আল্লাহ কি বলেছেন, নবীজি কিভাবে এর সমাধান দিয়েছেন, এইটা আপনাকে আমাকে খুঁজতে হবে, তবেই আমরা তার অনুসারী হতে পারবো। এছাড়া জগতের এই রঙ্গমঞ্চে কত লোকেরাই নিজেকে নেতা দাবি করে, আসলে তারা আমাদের মুক্তির গ্যারান্টি দিতে পারে না। এরা নেতা নয়, এরা ভিলেন, এরা ভিলেন, এরা অভিনেতা। আসল নেতা এই জগৎ একজনকেই বানিয়েছে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতের যত ডিকশনারি আছে, শব্দকোষ সকল ভাষার, যদি কেউ এক জায়গায় করে এর গুণবাচক শব্দগুলো এক জায়গায় করে, গুণবাচক অ্যাডজেক্টিভ, আর একদিকে দোষবাচক শব্দ এক জায়গায় করে। পৃথিবীতে যারা নিজেদের ঢোল নিজেরা বাজায়, ওদেরকে যদি এই দোষবাচক শব্দের সামনে আনেন, বেশ কিছু দোষ ওদেরকে দিতে পারবেন না। আবার গুণবাচক শব্দের সামনে আনলে 2-5টা গুণ তাদেরকেও দিতে পারবেন, কিন্তু সব গুণ দিতে পারবেন? দোষমুক্ত কোন নেতা পাইবেন? কিন্তু একজন মাত্র মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি এই দোষের তালিকার সামনে আনেন, একটা কলঙ্কের শব্দও কি তার উপরে ফেলা যাবে? এবং তার জীবনে এই সমস্ত অ্যাডজেক্টিভ, সমস্ত গুণগুলি অলংকারের মতো যার জীবনে সুশোভিত হয়ে জলজল করবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তার অনুসরণের মাঝেই আমাদের শান্তি, মুক্তি। আরেকটু বলি, এই যে আলো জ্বলছে, এখান থেকে 2টা তার গিয়ে মেন লাইনে লাগছে। 2টা তার মেন লাইনে লাগছে ঢিলা ঢালা না মজবুত ভাবে? যদি ঢিলা ঢালা লাগতো তাহলে বাতাসের ঝাপটা লাগলে বাড়ি খেত, আগুন জ্বলতো, শর্ট সার্কিট হতো, আমরা পুড়ে শেষ হয়ে যেতাম। মজবুত ভাবে লাগছে বলেই আমরা কল্যাণের আলো পাচ্ছি। আমাদেরকেও কিন্তু ওই রকম জীবনের সমস্ত সম্পর্ক 2টা জিনিসের সাথে লাগাতে নবীজি বলেছেন। মিশকাতুল মাসাবির হাদিস, মুয়াত্তার হাদিস, মিশকাতুল মাসাবি তাহকিকৃত খণ্ড 187 নম্বর হাদিস। তারাক্তু ফীকুম আমরাইন। লক্ষাধিক সাহাবীর সামনে নবীজি বিদায় হজের বিস্ময়কর ভাষণ দিলেন, যার মধ্যে আল্লাহর হক এবং বান্দার হক দিয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন। অবশেষে তিনি বলছেন, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা আমার আদর্শ, আমার সুন্নাহ। এই 2টিকে যদি মজবুত ভাবে ধরতে পারো, তোমাদেরকে কেউ লাঞ্ছিত করতে পারবে না, অপমানিত করতে পারবে না, বেইজ্জত করতে পারবে না। বন্ধুগণ, যে 2টিকে এত মজবুত ভাবে ধরবার কথা, সেই 2টিকেই আমরা অবহেলার সাথে ধরছি। যে জন্য আমাদের জানতে হবে, বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। এই কাজটা আমাদের করতে হবে। ছোটবেলা থেকেই আমরা একটা দোয়া মুখস্থ করছিলাম। এই দোয়াটা আমাদের বাচ্চারাও জানে, আবার বুড়া ভাইরাও জানে, আবার নামাজিরাও জানে, বেনামাজিরাও জানে। দেখেন তো একটু মনে পড়ে কিনা, রব্বি জিদনি ইলমা, এটা আমাদের সবার মুখস্থ না? আপনি অবাক হবেন, এই আয়াতটা কোথায় আছে জানেন? এই দোয়াটা, এটা সূরা তাহার 114 নম্বর আয়াত। সূরা তাহার 114 নম্বর আয়াত। কোরআনে সূরা কয়টা? 114টা। এই 14টা সূরাই জ্ঞানে পরিপূর্ণ। জ্ঞানের একমাত্র কিতাব আল কোরআন। আর যত কিতাব, এগুলা মানুষের তৈরি করা কিতাব বা বই। ওগুলা হলো নোটবুক, ব্যাখ্যা গ্রন্থ, মৌলিক জ্ঞানের কিতাব যেটা আল্লাহ দিয়েছেন, আল কোরআন। যে জন্য আল্লাহই শুধু জ্ঞানের মালিক, যে জন্য আমাদেরকে তার কাছেই চাইতে হয়, রব্বি জিদনি ইলমা। এটা আমাদের বলতে হয় যে আমাদের রব, আমাদের জ্ঞানকে একটু বাড়াও। এই দোয়া আমাদের করতে হয়। অর্থাৎ 114টা সূরা বুঝতে হলে এই দোয়া দিয়ে দরখাস্ত করতে হয় এবং সাধনা করতে হয়। এই কাজ আমাদের করতে হবে। আজকে যে সংস্কারের কথা বলা হয়, এটা ভালো। যেমন আজকে মাহফিল শেষে আপনারা খাবেন, আপনারা যদি এখানে বসেই সবাই যদি খান, কালকে সকালে দেখা যাবে না এখানে হাড্ডি গুড্ডি, এখানে খিচুড়ি, ওখানে ভাত, এখানে ডাল, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে না? এইটা পরিষ্কার না করে কালকে কি আবার বসা যাবে?
তার কাছে এখন একদিনের খানায় যদি এই অবস্থা হয়, বিগত 55 বছর ধরে মানবতার হাড্ডি গুড্ডি যারা খেয়ে এই দেশটাকে নোংরা করেছে, এটাকে শুদ্ধ করা লাগবে না? এটা সংস্কার করা লাগবে। যে অপারেশন চলছে নাম কি? ডেভিল হান্ট, মানে শয়তান শিকার করতে হবে, সেই কাজ শুরু হয়েছে। তো বন্ধুগণ, আমরা দোয়া করি যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের এই নতুন স্বাধীনতার পর, আল্লাহ তাদের দিলে ঈমান এবং তাকওয়া যেন বকশিশ করেন। বলেন আলহামদুলিল্লাহ। ঈমান আর তাকওয়া যদি পায়ে যায়, ওই প্রতিবেশী দেশকে আমরা পরোয়াও করি না, ঠিক কিনা বলেন? ও যত বড় দেশ হোক। হযরত উমর যখন খলিফা ছিলেন, তখন রোম ছিল আজকের আমেরিকার মতো পাওয়ার। রোম আর পারস্য সবচেয়ে বড় শক্তি। ওদের জন্য আমরা ছিলাম হুমকি, ওরা ছিল আমাদের জন্য হুমকি। হযরত উমর চিঠি লিখলেন রোম সম্রাটের কাছে, রোম সম্রাট, হয় ইসলাম গ্রহণ করো, নতুবা আমাদের ট্যাক্স দিয়ে বেঁচে থাকবা, সেই করদ রাজ্যে পরিণত হও। এই দুটার একটাও যদি তোমার ভালো না লাগে, তোমার বিরুদ্ধে আমি এমন এক বাহিনী পাঠাবো, তোমাদের পৃথিবীতে বেঁচে থাকা যত প্রিয়, আমার এই বাহিনীর কাছে মৃত্যু তার থেকে বেশি প্রিয়। আল্লাহু আকবার। এই সাহস তৈরি হয়ে যায়। একজন মুসলমান মানুষকে ভয় করবে, এটা জায়েজ। মুসলমান কারে ভয় করবে? একমাত্র আল্লাহকে। সেজন্য তাকওয়া, তাকওয়ার মাস আসছে না? এই যে মাহে রমাদান, তাকওয়ার মাস। কালকে লাইলাতুল বারাত থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা যেন ভালোভাবে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা তাই বলে যেন এত নামাজ না পড়ি যে ফজরের জামাত পাবো না, এরকমের নামাজ যেন পড়েন না। ফজর ফরজটা হলো আসল। লুঙ্গি খুলে যেন পাগড়ি মাথায় দিয়েন না। আপনার পাগড়ির টাকা নেই, পাগড়ি মাথায় দিয়েন না, সমস্যা নেই। কিন্তু পাগড়ির ফজিলত শুনে যদি লুঙ্গি খুলে মাথায় দেন, তাহলে কিছু হবে। সেজন্য যারা পারেন তারা 2 রাকাতই মনোযোগ দিয়ে পড়বেন, তাহলেই কাজে আসবে। নফল নামাজে কোনো নির্দিষ্ট সীমানা নাই। শবে বরাতের নামাজ মানে আসলে তাহাজ্জুদের নামাজ। প্রতিনিয়ত যারা নামাজ পড়েন তাদের জন্য ভালো। সারা বছর বেনামাজি থেকে এবার বোনাস নিতে গেলে লাভ হবে না। তো আপনি বাজারে গিয়ে বলছেন 5 কেজি বেগুন দাও মিয়া, সে 5 কেজি বেগুন দিল, এবার আরো 2টো বেগুন ফাউ দিয়ে দিল। আপনি যদি বলেন দোকানদার তুমি তো খুবই ভালো, আসলে এই 2টো ফাউ বেগুনেই আমার নাস্তা হয়ে যাবে, এবার এই 5 কেজি রাখো, আপনারে দেবে, বোনাস দেবে। 5 কেজি নিয়েছেন বলে আপনার 2টো ফাউ দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে তাদের জন্য এই সমস্ত রাতে বোনাসের ব্যবস্থা আছে। তবে যারা এতদিন বোঝেন নাই তারাও নিরাশ হবেন না। আপনি এই দিন সিদ্ধান্ত নিতে পারেন, শপথ নিতে পারেন যে শবে বরাতের আগের রাতে একটা মাহফিল শুনছিলাম, আমাদেরই ছেলে, আমাদেরই ভাই, সে আমাদের বুঝাইছিল। তো যাই হোক, আজ থেকে আমি সিদ্ধান্ত নিলাম, আল্লাহ তুমি আমার বিগত দিনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। সিদ্ধান্ত নেন। তবে আপনি যতটুকু সহজ হয় ততটুকু নামাজ পড়বেন 2 রাকাত করে। আর যারা নামাজ সবই পড়েন, আর এই রাতে কাদের মাফ করা হবে এটাও শোনেন। ইবনে মাজার হাদিস এবং তিরমিজির হাদিস। আমি ইবনে মাজার নাম্বারগুলো বলি, যেমন 1388 নম্বর হাদিস। আল্লাহ পাক এই দিন সন্ধ্যার পর প্রথম আকাশে আসেন, এসে ডাকতে থাকেন, কে আসো, আমাকে ডাকো, আমি সাড়া দেব। কে আসো আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পূরণ করব। কে আসো অসুস্থ, আমাকে বলো, আমি সুস্থ করে দেব। কে কি বিপদে মুসিবতে, সব বলে বলে আল্লাহ ডাকেন। এবং এভাবে সেই ফজরের আগ পর্যন্ত এই ডাক চলতে থাকে। এটা একটা হাদিস। আরেকটা 1389 নম্বর হাদিস, যেটা তিরমিজিতেও আছে, 739 নম্বর হাদিস, আর এখানে 1389 নম্বর হাদিস, ইবনে মাজা সিয়াসির তার গ্রন্থ। এই হাদিসটা সবাই জানে। সেটা কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান নবীজির স্ত্রী, এই দিন রাতে মহানবী আর তিনি একসাথে শুয়েছিলেন। হঠাৎ করে হযরত আয়েশার ঘুম ভেঙে দেখেন মহানবী পাশে নাই। তিনি তখন চিন্তা করলেন অন্য কোনো স্ত্রীদের ঘরে গেল নাকি। এক অল্প বয়স তো, একটা বিরাট কৌতূহল নিয়ে তিনি উঠে দেখলেন না, কোন স্ত্রীর কাছে যান নাই, মসজিদে নববীতেও যান নাই, কোথায় গেল। এরপরে আমাদের এই আম্মা গুটি গুটি পায়ে চলে গেল জান্নাতুল বাকি কবরস্থানে। সেখানে গিয়ে দেখে মহানবী আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে তার উম্মতের জন্য। এইবার হযরত আয়েশাকে দেখে মহানবী বলছেন যে, আয়েশা তুমি কি মনে করছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করছে? বলছে, না তা নয়, আপনারে খুঁজে পাইলাম না, তাই খুঁজতে খুঁজতে এখানে এসেছি।
নবীজি বললেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? তিনি বলছেন, না তো, আল্লাহ এবং তার রাসূলই সব থেকে ভালো জানেন। তখন মহানবী নাকি বললেন যে আজকে যে রাত, এই যে আরবের একটা গোত্র, তার নাম হলো কাল্ব গোত্র, বানু কাল্ব, এরা খুব বেশি বকরি লালন পালন করতো, ভেড়া বলেন, দুম্বা বলেন বা ছাগল যাই বলেন, এইরকম এগুলা ওরা বেশি লালন পালন করতো। তো বলছে ওদের ওই প্রাণীগুলার গায়ে যত পশম, এত অথবা এর থেকে অধিক মাত্রায় আমার উম্মতকে এই রাতে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এখন এই কথা শুনলে তো সুবহানাল্লাহ বলতে হয়, কিন্তু এই হাদিসটা সহি না। এই হাদিসটার যে খবর, আমি আপনাদের কয়েকটা কারণ দেখাই, নিজেরাই বুঝবেন যে আসলে কত দুর্বল এই হাদিসটা, যেটার উপরে গোটা দেশ আজ পাগল, সারা উপমহাদেশ। কেন এটা সহি না, শুদ্ধ মেসেজ না, শুনতে গল্পের মতো খুব সুন্দর লাগে, কিন্তু কেন এটা সঠিক না এইটা একটু বোঝেন। এটাকে জয়ীফ হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত করেছে মুহাদ্দিসিনরা। তার কারণ হলো, নবীদের জন্য এটা শোভনীয় নয় কোন ফজিলতের বা কোনো মেসেজ আল্লাহ থেকে দেওয়া, এটা তারা গোপন করবেন। এটা নবীরা কি পারে? এটা বলে দেবেন। আপনি বলেন হযরত আয়েশা যদি এই রাতে না জাগতো, তাহলে তো কেউ জানতোই না। হযরত আয়েশা জাগার পর নবীকে যদি খুঁজতে না বেড়াতো, তাহলে তো আয়েশাও জানতো না, ঠিক কিনা বলেন? এত গুরুত্বপূর্ণ হাদিস নবীজি একটা মহিলাকে বলছেন, তাও সেই শেষ রাত্রে। এখন হযরত আয়েশা এই রাতের খবরটা কয়জনকে দিতে পারবে? অথচ নবীজি যদি এশার সময় বলতেন অথবা আগের জুমাই যদি বলতেন, তাহলে গোটা উম্মত জেনে যেত। কিন্তু এই হাদিসটা কেউ বর্ণনা করে না। এই হাদিসটা বর্ণনা করছেন হযরত আয়েশা, তাও কবরস্থানে। মহিলারা কি কবরস্থানে যাওয়া স্বাভাবিক? হযরত আয়েশা কেন রাতের বেলায় কবরস্থানে যাবেন? সব দিক থেকে হাদিসটা আসলে এটা একটা দুর্বলতা বহন করে। এবং এত গুরুত্বপূর্ণ মেসেজ নবীজি বড় বড় সাহাবীদেরকে দেবেন, এবং যারা নবীর এই কথাগুলা সর্বত্র প্রচার করতে পারে সময় মতো তাদেরকে দিবেন। কিন্তু কেন তিনি এইভাবে দেবেন? এজন্য হাদিসের মানটা বড্ড সন্দেহজনক। তবে শবে বরাত নিয়ে যে হাদিসটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এরপরে 1390 নম্বর হাদিস। এটা হাসান পর্যায়ের হাদিস, উত্তম হাদিস। সেটা কি? শবে বরাত হাদিসের পরিভাষা না। হাদিসের পরিভাষা হলো নিসফে শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যরাত, মধ্যবর্তী রাত। এটাই তো 14 তারিখের দিবাগত রাত। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ কি? এই রাতে আল্লাহ সবাইকে মাফ করেন, কিন্তু দুই দলকে মাফ করেন না। কয় দল? সেই দলের যদি আমরা কেউ হই, তাহলে কিন্তু এখন থেকেই তওবা করতে হবে। একটা হলো শিরককারী হওয়া যাবে না, মুশরিক হওয়া যাবে না, কোনোভাবেই আল্লাহর সাথে, তার বিধানের সাথে, তার শক্তিমত্তার সাথে, তার জ্ঞানের ব্যাপারে আমরা যেন কোনোভাবেই শরিক না করি। যা চাওয়ার, যা বলার কার কাছে চাইবো? নাকি মাজারে গিয়ে চাওয়া যাবে? আমরা হিন্দুদের মতো মূর্তি পূজা করি না, কিন্তু আমাদের অনেকের বুকের ভিতরে ওই রকমের মন্দির আছে, যারা আমরা যে মানুষের কাছে বা কোনো বাবার কাছে কিংবা ওই রকম গিয়ে মাজারে মাজারে চাই না। কোনোভাবে শিরক করা যাবে না। শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। আমার গায়েব থেকে একজনই সাহায্য করতে পারেন, তিনি কে? আল্লাহ, আর কেউ পারে না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় হলো হিংসা রাখা যাবে না। কারো সাথে শত্রুতা করা, হিংসা করা, ক্ষমা করতে না পারা, এই কাজ করা যাবে না। এই রাতে সবাই ক্ষমা পায়, কিন্তু হিংসুক আর আল্লাহর সঙ্গে শরিককারীদের ক্ষমা মেলে না। আমার কথা বুঝতেছেন তো? বন্ধুগণ, একটা জিনিস প্রচলিত তো, এজন্য হয়তো একটু কষ্ট হয় বুঝতে। দীর্ঘদিন মেনে আসছি। হ্যাঁ, আপনারা মানেন, আপনারা নামাজও পড়েন, আপনারা রোজাও করেন, অসুবিধা নেই। কারণ ইসলামে আর একটা বিধান আছে, আয়াম বীজের নফল রোজা 13, 14, 15 শবে বরাত তো এই তারিখের মধ্যেই পড়ে। সুতরাং আপনি শবে বরাতের রোজা না বললেও হবে, আপনি তো এই সুন্নাহ, এই রোজা নবীজি করতেন, প্রতি মাসেই এই রোজা করবেন। কিন্তু এখানে কথা আছে, শবে বরাতের রোজা বললে সমস্যাটা কি হয়? রোজা হয় একটা। নবীজি বিভিন্ন হাদিসে একটা রোজা করতে নিষেধ করেছেন, আপনারা নিশ্চয় জানেন। হয় কোন সাহাবী বলতেন যে শুক্রবারে রোজা রাখবো, নবীজি বলছেন না, আরো একদিন রাখো, হয় আগে একদিন নাই পরে একদিন। নবীজি এরকম সিঙ্গেল রোজা পছন্দ করেন নাই, যে জন্য প্রকারান্তরে সেই দিকেই যায়, যে অর্থাৎ 13, 14, 15 এর মধ্যে রোজা রাখা আর ইবাদত করা আপনার জন্য যেটা সহজ,
যাতে ফজরের নামাজ যেন মিস না হয়। আর আল্লাহ পাক প্রথম আকাশে শুধু ওই দিনই আসেন তা না, আল্লাহ পাক প্রতি রাতেই আসেন বান্দাকে ক্ষমা করার জন্য। এভাবে বান্দাকে আল্লাহ ডাকতে থাকেন, সুবহানাল্লাহ। তবে ওই রাতের বর্ণনা এসছে সন্ধ্যার পর থেকে। আর সকল রাতের 1/3 অথবা 2/3, অসংখ্য হাদিসে ভরা হাদিসের কেতাবগুলা বলেন আলহামদুলিল্লাহ। আমরা বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না, আমরা অতিরিক্ত কিছু করব না। আর এই দিন কি বাদ দেবেন? এই দিনের উপলক্ষে হালুয়া বানানো, এদিনের উপলক্ষে পেট পুরে গোশত খাওয়া। এখন আপনি তো রাতে ইবাদত করবেন, আপনি যদি এই সমস্ত চুলা টুলা ঘি টি দিয়ে এরকম হালুয়া বানানার খান, এ বাড়িটা ওই বাড়িটা, এখানে মাসিরাও তো তৎপর হবে। এরপরে একদিকে গোশত, অপরদিকে হালুয়া, তাহলে অজু রাতের মধ্যে কয়বার করা লাগবে? যে জন্য নামাজের সুবিধা, বরং হালুয়া তার পরের দিন খান, হালুয়া তার পরের দিন বানান, সামাজিকতা রক্ষা হবে, সব হবে। এই দিনই কেন বানাইতে হবে? এই দিনটা আসলে নামাজের জন্য, রোজার জন্য, পেটটা ভালো রাখার জন্য, শরীরটা সুস্থ রাখার জন্য রেডি হয়। আর বাজি ফুটাবা না বাচ্চারা, তরুণেরা, যুবকেরা। আর এই দুনিয়ার মোমবাতি কিনে অপচয়, যেটা আগে হতো এখন অনেক কমছে, সবাই এখন ইউটিউব দেখে দেখে অনেক কিছু জানতে পেরেছে আলহামদুলিল্লাহ। তো বিষয়গুলো এইভাবে আমরা সবই সহ্যের ভিতর থেকে মানি। আর সব থেকে গুরুত্বপূর্ণ মাহে রমাদানের প্রস্তুতি নেই, কারণ ওইটা কোরআন নাজিলের মাস। আর শবে বরাতের উপরে কোরআনের আয়াত দিয়ে যত ফজিলতের কথা বলা হয়, সেটা আসলে লাইলাতুল কদরের ফজিলত, বলেন আলহামদুলিল্লাহ। কারণ দুটি সূরাই, লাইলাতুল কদরও মদিনায় নাজিল হয় নাই। এই যে শবে বরাতের যে হাদিস বলা হচ্ছে, এটা তো হযরত আয়েশাকে নবী মদিনার জীবনে বলছেন। আর লাইলাতুল কদরের ব্যাপারে যে দুটি সূরা, একটা হলো সূরাতুল কদর, কোরআনের 97 নম্বর সূরা, আর একটা হলো 44 নম্বর সূরা, সূরা দুখান। এখানেও 4টি আয়াতের পর আরেকটি আয়াতের অংশ বিশেষ। এইটা হলো একটা অপরটার ব্যাখ্যা। এবং এই দুটি সূরাই নাজিল হয়েছে মক্কায়, মদিনায় না। সুতরাং এটা কোরআন নাজিলের সেই সুমহান রাতের বারাকা বর্ণনা করা হয়েছে, যে এই রাতেই মানুষের ভাগ্য ভাঙা গড়া, জন্ম মৃত্যু, সুখ সমৃদ্ধি, সব কিছু জয় পরাজয়, ব্যক্তি, দল এবং গোটা বিশ্ববাসী, জাতি, সবার ব্যাপারেই আল্লাহ পাক তার প্রজ্ঞা থেকে বিধান জারি করে ফেরেশতাদের হাতে দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দেন। এটা লাইলাতুল কদরের রাত, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য, আর এটা হলো প্রস্তুতি, মাহে রমাদানের প্রস্তুতি আমাদের নিতে হবে। তো বন্ধুগণ, কথা অনেক বললাম, আর কি বলতাম। আর আমরা একটু তৈরি হই, নিজেরা একটু ভালো করে লেখাপড়া করি। এবং আমরা কিন্তু আসলে এই জমিনের খলিফা, আমরা এই জমিনের কি? ইসলাম দুনিয়া বাদ দিয়ে নাকি? দুনিয়া বাদ দিয়ে নাই, প্রথমেই দুনিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দাও, আমাদের আখিরাতে কল্যাণ দাও, আর জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচাও। তো বন্ধুগণ, এটা কে বাঁচাবে? আল্লাহ। কোন আদর্শে বাঁচাবে? মহানবীর আদর্শে। এবার আমি শেষ কথার দিকে যাচ্ছি, খেয়াল করুন। আমাদের এই যে দোয়াটা, প্রথমে দুনিয়ার কল্যাণ, এই দোয়াটা কি কবুল হয়েছে? প্রথমে দুনিয়ার কল্যাণ, এরপরে আখিরাতের কল্যাণ, তারপরে জাহান্নামের আযাব থেকে বাঁচা। আমাদের দুনিয়ায় কি আমরা আসলে কল্যাণ পাইছি? কোর্টে যান, কোর্টে গেলে দেখবেন লক্ষ লক্ষ গায়েবী মামলা নিরপরাধ ইমানদারদের উপরে, ঠিক কিনা বলেন? তাহলে কি আমাদের দুনিয়া সুন্দর হয়েছে? হয় নাই। আমাদের এই দোয়া কবুল হয় নাই। এ দোয়ার দ্বিতীয় অংশ, আখিরাতে কল্যাণ দাও। আখিরাতে কল্যাণ পেতে হলে এই দুনিয়াতেই আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন যারা করবে, তাদের জন্য আল্লাহ নিজ হাতে আখিরাতকে সাজাবেন। সুতরাং সাহাবীদের দুনিয়াও সুন্দর ছিল, আখিরাতও সুন্দর। আমাদের দুনিয়াটা সুন্দর হয় নাই। আখিরাতের ব্যাপারে সাবধান হতে হবে। সাহাবীদের দুনিয়া কেমন সুন্দর ছিল। আমাদের বাংলাদেশটা 55,000 অল্প কিছু বর্গ মাইল। আর নবীজি যে রাষ্ট্রের শাসক ছিলেন, মদিনা রাষ্ট্র, সেটার আয়তন ছিল 12.5 লক্ষ বর্গ মাইল। 10 বছর তিনি ক্ষমতায় ছিলেন। এরপরে তিনি বিদায় হয়ে প্রথম খলিফা হিসাবে দায়িত্ব নিলেন, প্রথম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিলেন হযরত আবু বকর, বলেন আলহামদুলিল্লাহ। তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রের প্রধান বিচারপতি বানালেন উমারকে। উমার 1 বছর দায়িত্ব পালন করে খলিফার কাছে এসে বললেন,
যে আমি আর এই চাকরি করতাম না, আপনি আমারে মাফ করেন, এই নেন আপনার ফাইলপত্র, আমারে বিদায় করেন। হযরত আবু বকর খাতার পাতা উল্টি দেখে কিছুই লেখা নাই, শেষে গিয়ে পদত্যাগ পত্রে সাইন। তাই হযরতে আবু বকর বলছেন, উমার তুমি এরকম কথা বলো কেন? তোমার থেকে যোগ্য মানুষ তো আমি দেখছি না। উমার বলছে, বলবো না হে রাসূলের খলিফা, কেন বলবো না? আপনি আমাকে একটা বছর এই রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব দিলেন, একটা বছরের ভিতরে দুটি মানুষ পেলাম না, বাদী আর বিবাদী, যারা আমার আদালতে মামলা দায়ের করে। সুবহানাল্লাহ। তাদের দুনিয়া সুন্দর হয়নি? বলেন হয়েছে কিনা? অত বড় দেশ, একটা মামলা হয় নাই, অথচ বাক স্বাধীনতা রয়েছে, কথা বলার স্বাধীনতা আছে। বন্ধুগণ, কত বড় স্বাধীনতা! উমার খলিফা হয়ে যখন বক্তব্য দিচ্ছেন, হে উপস্থিত জনতা, আমার কথা শোনো আর মানো। এক লোক দাঁড়িয়ে বলছে, তোমার কথা শুনবো না, মানবো না। হযরত উমর বলছে, কেন? বলছে, তুমি বাইতুল মাল, যেটাকে আমাদের ভাষায় বলে ইসলামী ব্যাংক, এই বাইতুল মাল থেকে তুমি যে আমাদের জনগণকে একটা করে কাপড় দিছো জামা বানানোর জন্য, পাঞ্জাবি বানানোর জন্য বা যাই বানানোর জন্য, আমাদের কারো লম্বা জামা হয় না, আর তুমি আমাদের চাইতে একটা লম্বা মানুষ, অথচ সেই কাপড়ে তোমার এত বড় জামা কেমনে হইলো? তুমি কাপড় পাইলা কই? এই হিসাবটা দিবা, তারপর বক্তব্য দিবা। আল্লাহু আকবার। ছেলে এবার বলছে, উমরের ছেলে ছিল মিটিং এ, তিনি বলছেন, ভাই তুমি যদি অনুমতি দাও আমি বলি। বলছে, বলো, একজন বললেই হলো। তখন ছেলে বলছে, আমি জনগণ হিসাবে এক টুকরা কাপড় পাইছিলাম, আর আমার আব্বাও আরেক টুকরা পাইছিল। আব্বার কাপড়টা দেখি একেবারে পুরানো হয়ে গেছে, এই জন্য আমারটা আব্বাকে দিছি, আব্বারটা আর আমারটা দুইটা মিলে আমার আব্বার লম্বা জামা পেয়েছে। সুবহানাল্লাহ। এবার ওই জনগণ বলছে, উমর আমিরুল মুমিনিন বক্তব্য রাখতে থাকুন, আমরা আপনার কথা শুনবো আর মানবো। সুবহানাল্লাহ। সেই উমর বলছে, আমি চাকরি করতাম না, খালি খালি বেতন খাই, একটা মামলা আমার কাছে আসে না। হযরত আবু বকর বলছে, উমর এরকম কেন হলো? হযরত উমর বলছেন, হে রাসূলের খলিফা আবু বকর শুনুন, এই পুরা দেশবাসীর আদর্শ হলো আদ-দীনুন নাসিহা, এরা পরস্পরের কল্যাণ কামনা করে, কেউ কারো কল্যাণ কামনা করে না। সুবহানাল্লাহ। এদের এক ভাই যদি অসুস্থ হয়, 10 জন ছুটে আসে তার সেবা করার জন্য। এদের একজনের যদি একটা যানবাহন কিংবা ঘোড়া কিংবা উট, একটা যানবাহনের প্রয়োজন হয়, সে জামানায় যা ছিল, প্রতিবেশীরা এসে বলে, তুমি আমারটা নাও, তুমি আমারটা নাও, সবাই প্রতিযোগিতা করে নেক আমলে। সুবহানাল্লাহ। এরা যখন জমিন চাষ করে, কারণ এদের মেডিসিন ছিল, তো এদের যে রোগ ছিল এগুলো তো কোরআনের ওষুধ দিয়ে সারা হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে বলছে, এরা যখন জমিন চাষ করে, জমিনের লাঙলের ফলা যখন আইলের কাছে যায়, তখন লাঙল আর সামনে এগোই না, ব্যাক গিয়ারে আসে। হে রাসূলের খলিফা আবু বকর, এই যখন গোটা দেশবাসীর পারস্পরিক ভালোবাসা, তাহলে আপনি বলেন এরা কোন দুঃখে আমার আদালতে মামলা দায়ের করবে? আল্লাহু আকবার। মাত্র 11 বছরে কি হয়েছে? কারণ এখানে হাতুড়ি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ শাসন করা হয়নি। এটা কার প্রেসক্রিপশনে দেশ শাসন হয়েছে? আল্লাহ। দেখেন কি সুন্দর তাদের দুনিয়া সুন্দর হয়েছে। বন্ধুগণ, দুইটা বানর একটা রুটি চুরি করছিল। দুইটা বানর চুরি করছে একটা রুটি, পেটে খুব ক্ষুধা, তো চিন্তা করলো কার দিয়ে ভাগ করা যায়। কিন্তু বিচারক চিনতে তারা ভুল করলো। তারা বলল, চলো আমাদের জাত ভাই হনুমানজির কাছে যায়, তিনি তো অনেক বুদ্ধিমান, বিশাল দেহ, উনি ভাগ করবেন। এবার গেল হনুমানজি রুটিটা নিয়ে, বলছে, ছোট ভাইরা জাগা মতো আসছো, এই কাজই তো আমার। এরপরে হনুমান রুটি কামড়ায় আর আস্তে করে ঢুকায় দেয় এই মহা পবিত্র মাইজ ভান্ডার শরীফ। এটা তো মাছের ভান্ডার, তাই না? এখানে সে ঢুকায় দেয়, রুটি শেষ। দুই বানর দেখছে, হাই হাই কি করলো? তখন বলছে, বড় ভাই কামটা কি করলেন? বলছে, কাজটা তো যুক্তিপূর্ণই করছি। বলে, তার মানে? বলছে, তোদের পেট বড় না আমার পেট বড়? বলছে, আপনার পেট বড়। তাহলে অর্ধেক রুটিতে যদি তোদের ছোট পেট ভরে, তাহলে আমার বড় পেটটা ভরতে আস্ত রুটি লাগবে না? বন্ধুরা খেয়াল করেন, বানরেরা ঠকলো কেন? কারণ বানরেরা তাদের রুটি রুজি ভাগের দায়িত্ব দিল এমন এক ব্যক্তির হাতে, যার পেট বানরের চাইতে বড়। আজকে বিশ্ব মানবতা ঠকছে কেন? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা যাদেরকে তাদের নেতৃত্ব
নেতৃত্বে বসায়, ড্রাইভিং সিটে বসায় এই জাতির, তাদের পেট জনগণের চাইতে বড়, যার কারণে ঠকতে হয়। বানরেরা ঠকতো না, যদি বানরেরা একটা কাজ করত তাহলে ঠকতো না। বানরেরা যদি রুটি ভাগের দায়িত্ব দিত এমন এক ব্যক্তির কাছে যার আসলে পেট নাই, তাহলে কি ঠকতো? পেট নাই একজন, আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো অভাব নাই, তার কোনো ক্ষুধা নাই, তার কোনো পেট নাই, তার কোনো প্রয়োজন নাই। বিশ্ব মানবতা যদি আল্লাহর উপরে ভরসা করে তার পবিত্র কালাম কোরআনের উপরে বিশ্বাস করে চলতে পারে, এবং যারা বিশ্বাসী কোরআনে, রসুলের সুন্নায় এরকম কোন নেতৃত্বকে যদি বসাইতে পারে, তাহলে বাংলাদেশ সহ সারা দুনিয়া আবার সেই খোলাফায়ে রাশেদার রাজত্ব কায়েম হবে এবং সারা দুনিয়া জান্নাতের টুকরাই পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ।